প্রিয় আলিম পরীক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। ইতিমধ্যে তোমরা যে যে বিষয়গুলো তোমরা ইতিমধ্যে পড়ে ফেলেছো সেগুলো রিভিশন দিচ্ছ, আর যে যে বিষয়গুলো তোমাদের সম্পর্কে এখনো তোমাদের তেমন ধারণা হয়নি সেগুলো তোমরা এখনো শেষ করতে পারোনি, সেগুলো তোমরা আশা করছি তোমরা ইতিমধ্যে এগুলো শেষ করে ফেলবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের 2025 সালে তোমাদের আলিম পরীক্ষায় ইংলিশ ফার্স্ট পার্টে এই চার্ট, গ্রাফস এন্ড চার্ট 20 অধ্যায়ে তোমরা তোমাদের 15 মার্কস, এখানে অনেক নাম্বার। তো অনেকে আমাদেরকে বলেছো যে স্যার আমরা গ্রাফস এন্ড চার্ট এখানে কোন কোন বিষয়গুলো বা কোন কোন বিষয়গুলো প্রাধান্য দিয়ে আমরা গ্রাফস এন্ড চার্ট গুলো পড়বো। তো গ্রাফস এন্ড চার্টের বিষয় একটা বিষয় মনে রাখতে হবে, এখানে তোমাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। গ্রাফস এন্ড চার্ট লেখার ক্ষেত্রে তোমাদেরকে সাধারণত একটা হার প্রতি বছর বা একটা মান প্রতি বছর কি কি বৃদ্ধি পাচ্ছে এবং কোন কোন ক্ষেত্রে এটা কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, এই বিষয়গুলো খেয়াল রেখে তোমাদেরকে গ্রাফস এবং চার্ট লিখতে হবে। তো গ্রাফস এবং চার্টের এই ইনক্রিজ এবং ডিক্রিজ, বেড়ে যাওয়া এবং কমে যাওয়া, তুমি যদি এটা কম্পেয়ার করতে পারো তাহলে কিছু বিষয় মুখস্থ করে তুমি পুরোটা চার্ট নিজেরা লিখতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে কয়েকটা প্যারাগ্রাফ যদি আমরা কমন করে দিই, বা এবছর তোমাদের জন্য যে যে চার্টগুলো একেবারেই বেশি কমন, সেই চার্টগুলো যদি তোমরা আমাদের দেওয়া বোর্ডের এই চার্টগুলো প্র্যাকটিস করো, আমরা আশা করছি এই চার্টগুলো থেকেই তোমরা একটা চার্ট কমন পাবে। দেখো আমরা তোমাদের জন্য কোন কোন চার্টগুলো আজকে তুলে ধরেছি। ইংলিশ সেকেন্ড পেপার মার্কস কিন্তু চার্ট এখানে 15 নাম্বার, অনেক নাম্বার এখানে 15। তোমরা এটা অবশ্যই খুব ভালোভাবে কেয়ার নেবে। এখানে যে বিষয়টা আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে গ্রাফসে দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য প্রপার্টি লাইন, অর্থাৎ বাংলাদেশের দারিদ্র্য সীমার নিচে কত পার্সেন্ট লোক, মনে করো 2000 সাল থেকে কত পার্সেন্ট লোক ছিল, 2010 সালে কত পার্সেন্ট লোক কি দিন দিন কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে, এরকম একটা চার্ট তোমাদেরকে দিতে পারে। তোমরা এরকম একটা চার্ট পেতে পারো। তো আমরা সেটা তোমাদের জন্য প্রথমে লিখেছি এটা এবং 30টা দিয়েছি এটা। দ্বিতীয়ত তোমাদের জন্য আমরা লিখেছি র্যাপিড গ্রোথ অফ পপুলেশন, অর্থাৎ জনসংখ্যা দ্রুত বৃদ্ধি। তোমরা জানো জনসংখ্যাটা বাংলাদেশের জন্য একটা মারাত্মক সমস্যায় দাঁড়িয়েছে, প্রতি বছরই জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো একটা সাল দিয়ে তোমাদেরকে বলবে যে গত বছর কত ছিল, বা 5 বছর আগে কত ছিল, 10 বছর পরে কত হবে, এভাবে একটা তোমাদেরকে ইনক্রিজ মানে এর পার্সেন্টেজ দিবে, তোমাদেরকে এই সম্পর্কে একটা চার্ট লিখতে বলবে। 3 নম্বর হচ্ছে মোবাইল ফোন এন্ড ইন্টারনেট ইউজার্স, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। মোবাইল ফোন ব্যবহারকারী প্রতিদিনই বাড়ছে। তো 2000 সালের আগে দেখো যেমন আমাদের দেশে যেমন মোবাইল ফোন ছিল না, মানুষ তেমন মোবাইল ফোন ব্যবহার করে নাই, কিন্তু 2000 সালের পর থেকে আস্তে আস্তে প্রতি 5 বছর পর পর মানুষ কিন্তু মোবাইল ফোন অনেক বেশি ব্যবহার করছে। এখন মোবাইল ফোন ব্যবহার করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। তো এই জন্য আমাদেরকে একটা 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত ক্রমান্বয়ে ক্রমান্বয়ে আমাদের মোবাইল ফোন ব্যবহারকারী কেমন বেড়েছে এরকম একটা চার্ট তোমাদেরকে দিতে পারে। এটা আমরা 30টা দিয়েছি তোমাদেরকে। এরপরে এরপরে 4 নম্বরে দিয়েছি আমরা তোমাদেরকে এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, নারীর ক্ষমতায়ন। তোমরা জানো নারীর ক্ষমতায়ন বর্তমান বাংলাদেশে একটি বার্নিং পয়েন্ট, মানে বার্নিং একটা বিষয়। এটা নারীর ক্ষমতায়ন সম্পর্কে আমরা বাংলাদেশ সরকার খুবই এক্সপার্ট বা খুবই অ্যাক্টিভ। তো এক্ষেত্রে নারীদেরকে বিভিন্ন চাকরির যে কি কি সুবিধা আগে ছিল এখন কি আরো বেড়েছে, তারা কি চাকরির ক্ষেত্রে কতটা অবদান রাখছে, এই ধরনের একটা চার্ট তোমাদেরকে দিতে পারে। তোমরা এরকম একটা চার্ট দেখবা, এটা তোমরা প্র্যাকটিস করবা। এরপর আমরা তোমাদের জন্য দিয়েছি লিটারেসি রেট ইন বাংলাদেশ, বাংলাদেশে সাক্ষরতার হার, অর্থাৎ একটা সময় দেখা গেছে বাংলাদেশে নিরক্ষর লোক বেশি ছিল, সাক্ষরতার শিক্ষিত মানুষের সংখ্যা খুব কম ছিল। এই সাক্ষরতার হারটা প্রতি 5 বছর পর পর কেমন বৃদ্ধি পাচ্ছে বা 10 বছর পর পর কেমন বৃদ্ধি পাচ্ছে, একটা পর্যায়ে এখন কি পর্যায়ে আছে, এরকম একটা চার্ট তোমাদেরকে দিতে পারে। সর্বশেষ তোমাদের জন্য আমরা একটা চার্ট উল্লেখ করি, সেটা হচ্ছে রেট অফ আর্লি ম্যারেজ। আর্লি ম্যারেজ তোমরা জানো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে বাল্যবিবাহ একটা খুবই কমন একটা বিষয়। মানুষ মনে করে বাল্য বিবাহ বিয়ে দিতে পারলেই আমরা বাঁচি। তো এক্ষেত্রে আর্লি ম্যারেজের কারণে যে যে ক্ষতিগুলো হচ্ছে মেয়েদের, এই বিষয়গুলোর ব্যাপারে তোমাদেরকে সজাগ করার জন্য আর্লি ম্যারেজে কোন কোন মানে আগে এই দাবটা কেমন ছিল, এখন এই দাবটা কতটা কমে এসেছে, বা এরকম একটা চার্ট তোমাদেরকে দিতে পারে। তো এই কয়েকটা চার্ট যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে আমরা আশা করি তোমরা এই চার্টগুলো থেকে একটা কমন পাবে, এবং তোমরা এই চার্টগুলো বারবার লিখবে, প্র্যাকটিস করবে। আশা করছি তোমরা এখানে পূর্ণ মার্কস অর্জন করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাস্থ্য সুস্থ থাকুক এই প্রত্যাশা করে আমরা আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।